এগুলো আল্লাহর পয়গম্বর আর দুনিয়াতে নাই। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম কান্নার ঢোল পড়ে গেল মসজিদে নববীর মধ্যে। প্রত্যেকটা সাহাবীর কান্নার দল পড়ে গেল। আপনারা সকলেই জানি আল্লাহর পয়গম্বরের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সমস্ত সাহাবায়ে কেরামরা কান্নার ডোল পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে না পেরে তার কোমর থেকে তরবারিটা বের করে ঘুরতে লাগলেন আর বলতে লাগলেন যে আর মুখ থেকে আমি শুনবো আমার নবী আমার রাসূল এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার গর্দানটা আমি কর্তন করে ফেলবো। কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গেলেন। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড় পাড়তে লাগলেন আর ঘুরতে লাগলেন আর বলতে লাগলেন যে বলবে আল্লাহর পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার গর্দানটা আমি মুহূর্তের মধ্যে আলাদা করে ফেলবো। এরকম ভাবে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গিয়ে মেম্বারের মধ্যে দাঁড়িয়ে ভাষণ শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে ওমর, এদিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে ওমর, প্রত্যেকটা প্রাণীর তো মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আয়াত নাযিল করেও জানিয়ে দিলেন আমার নবীকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে ওমর, শুধু পাগলামি করে লাভ নাই, আল্লাহর পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আপনাকে আমি বলি, তাহলে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন আল্লাহর পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না শুরু করলেন, তার অন্তরটা পুরো ছারখার হয়ে গেল। তার চক্ষুদ্বয় দিয়ে জর্জর করে পানি পড়তে তার কপালটা দাগ হয়ে গেল, তার চোখের পানি শুকিয়ে গেল। তারপরে যখন কান্না থামে না, আল্লাহর পয়গম্বরের সাহাবীর চক্ষু দিয়ে রক্ত বের হতে লাগলো। কেমন মুহাব্বত, একবার চিন্তা করে দেখি, কেমন প্রেম ছিল, কেমন মুহাব্বত ছিল আল্লাহর পয়গম্বরের প্রতি। তারা তাদের জীবনটা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের জন্য দিতে পারতো। সাহাবায়ে কেরামরা, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কথা শুনে, আল্লাহর পয়গম্বরের মৃত্যুর খবর শুনে পাগল পারা হয়ে গিয়েছিল। একজন প্রসিদ্ধ সাহাবী আমরা সকলেই জানি, আল্লাহর পয়গম্বরের একজন হাফসি সাহাবী ছিল, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অনেক কুৎসিত ছিল, তার চেহারাটা ভালো ছিল না, কিন্তু তার অন্তরটা এমন আলোক রোশনি ছিল যা আল্লাহ তাআলার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে দামি হয়ে গিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় জানে না আল্লাহ কে এই পৃথিবী সৃষ্টি করেছে, কে এই জমিনকে সৃষ্টি করেছে, এটা জানে না। কিন্তু তিনি মনে মনে মাঠের মধ্যে গিয়ে তিনি চিন্তা করে এই বিশাল পৃথিবীটাকে সৃষ্টি করেছে, এই জমিনটাকে সৃষ্টি করেছে, এই আসমানটাকে সৃষ্টি করেছে, এই সূর্যটাকে সৃষ্টি করেছে, এই চন্দ্রটাকে সৃষ্টি করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের ভিতরে খালি এটা ঘুরপাক খায় যে আমি তো দেখি যে যাকে জন্ম দেয় সে বলে আমি তোমার মালিক, আমি তোমার খোদা, আমি তোমাকে খাওয়াই, কিন্তু এটা তো কখনোই হতে পারে না। এই যে সকালবেলা সূর্যটা উঠে আবার সন্ধ্যাবেলায় সূর্যটা ডুবে যায়, একবার দিন আসে আবার রাত হয়, আবার রাত চলে যায় দিন আসে, এটাকে কে পরিচালিত করে? এই গোটা পৃথিবীটা কে সৃষ্টি করলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মাথার মধ্যে খালি ঘুরে, আসলেই তো তারা আমার কোনো মালিক হতে পারে না, এই সমস্ত জগতের মালিক একজন আছে। যখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা চিন্তা করে, গায়েবী একটা আওয়াজ আসে, এই সব কিছুর মালিক হলো তোমার আল্লাহ, আর সেই আল্লাহকে যদি পেতে চাও তাহলে রহমাতুল লিল আলামিনের খুঁজে বের হয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই কথাটা আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে যায়, কি করা যায়, কি করা যায়, রহমাতুল লিল আলামিনকে কোথায় পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবে আওয়াজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা পড়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তার পবিত্র জবান দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।